অভয়নগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ ইকবাল হোসেন অফিস সময়ে গেলেন সিজারিয়ান অপারেশনে। এ খবর জানা মাত্রই ছুটে যায় সাংবাদিকেরা। দেখা যায় তিনি অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিজের কক্ষে বৈদ্যুতিক লাইট ফ্যান জ্বালিয়ে রেখে গোপাল ভাঁড়ের মতো করে হেলে দুলে যাচ্ছেন স্বাস্থ্য কমপ্লেক্সটির সড়ক ধরে পার্শ্ববর্তী একটি বেসরকারি হাসপাতালে। তার যাওয়াকে নজরদারিতে রাখার চেষ্টা করেছে সাংবাদিকেরা। দেখা যায় রমজানের এই মহিমাহিত মাসেও একটি দোকান থেকে সিগারেট জ্বালিয়ে বেশ উৎফুল্ল মনেই রয়েছেন ডাক্তার ইকবাল। এদিকে যেই প্রাইভেট হাসপাতালটিতে যাবেন তিনি তার কোনো তথ্যই জানা নেই স্বয়ং ওই হাসপাতালটির কর্মকর্তাদের কাছে। হাসপাতালের মালিক জানান, প্রাথমিক হাসপাতালে সার্জন চিকিৎসকেরা এসে বিভিন্ন অপারেশন করে থাকেন। তবে অফিস সময়ে পরিবার পরিকল্পনা কর্মকর্তা অতিরিক্ত দায়িত্ব থাকায় ডাক্তার ইকবাল হোসেন তার প্রতিষ্ঠানে আসবেন কিনা তিনি জানতেন না। পরে হাসপাতালে পৌঁছালে তাকে দিয়ে অপারেশনও করতে দেয়নি ওই হাসপাতাল মালিক। সাংবাদিকেরা যথাযথ তথ্য সংগ্রহ করতে আর হাতে নাতে অপরাধী শনাক্ত করার লক্ষ্যে চলে যান সরাসরি অপারেশন থিয়েটারে। সেখানে থাকা চিকিৎসক হক চকিয়ে বলেন তিনি নাকি এসেছেন হাসপাতাল পরিদর্শনে। প্রশ্ন জাগে, আদৌ কি তার পরিদর্শনের বৈধতা আছে নাকি গল্প অন্য কিছু? আমি রুগীর লোক। হ্যাঁ, কোন রুগীর লোক? কোন রুগীর লোক আপনি? আমার রুগী আছে, ভর্তি আছে। রুগী ভর্তি আছে। কি নাম আপনার? আমার নাম হাদিউজ্জামান। হ্যাঁ, হাদিউজ্জামান। হাদিউজ্জামান, আপনি রুগীর লোক? হ্যাঁ। কি করেন আপনি? আপনি রুগীর লোকের ভিতরে কি করতেছেন? ওটি তো হচ্ছে। হ্যাঁ, কি সমস্যা কি বলে? রুগীর লোক আপনি এর ভিতর কি করতেছেন? আসছি দেখতে। আপনি ওটি রুমের মধ্যে দেখতে আসবেন। আপনার নাম কি ইকবাল সাহেব? আপনি কোন জায়গার ডাক্তার? অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। আচ্ছা, এখন আপনি এখানে কি করছেন? কি দেখতে আসছেন? আমি তোমার নিব তোমার বক্তব্য। আপনি কি করছেন এখানে? ক্লিনিক। আপনি তো অনেক আগে বেরিয়েছেন, আপনি অনেক ঘোরাঘুরি করছেন। তারপরে আপনাকে ফলো করতেছি আমি অনেক সময়। আপনি অনেক ঘোরাঘুরি করার পরে তারপরে ওনাকে নিয়ে তারপর আপনি ওনাকে নিয়ে চার দোকানে স্মোক করলেন দীর্ঘ সময়। তারপরে আপনি এখানে আসলেন। তাহলে আপনি তো সরাসরি এখানে আসেন না, আপনি আগে আসছেন, এসে ওনাকে নিয়ে আবার বেরোলেন। পরিচিত? অনেক আগে। আচ্ছা আচ্ছা, উনি রুগীর লোক? আপনার রুগী কই? আপনি তো অ্যাসিস্ট্যান্ট। অ্যানেস্থেশিয়া। আপনি কোন হাসপাতালে আছেন? আমি সরকারি চাকরি করি না। আপনি মানে যখনই বিপদে পড়ে তার পাশে উনি থাকেন। আলহামদুলিল্লাহ, সব পাশেই থাকেন উনি ইসেও ছিলেন, আলমদিনাতেও ছিলেন, সব জায়গায় উনি দেবদূত হয়ে থাকেন। আপনার রুগী কই? তুই কি করছিস? উনি হয়তো বললাম না, উনি সবার কাছে উনি দেবদূত হিসেবে থাকেন। এদিকে হাসপাতালের মালিক জানান তিনি কোনো পরিদর্শক নয়, বরং তিনি তার আত্মীয়ের পরিচয়ে রোগী এনেছেন হাসপাতালটিতে। এ বিষয়ে যশোর জেলা পরিবার পরিকল্পনা উপপরিচালক মোহাম্মদ দিলদার হোসেন বলেন, অফিস চলাকালীন সময়ে অন্য কোথাও গিয়ে প্রাইভেট প্র্যাকটিস করার কোনো সুযোগ নেই। একটা আইন হয়েছে যে আমাদের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে যে এগুলো লাইট ফ্যান এগুলো রাখতে হবে, সীমিত আকারে চালাইতে হবে এবং পর্দা খুলে রাখতে হবে, দিনের বেলা লাইট জ্বালানো যাবে না। এটা আমি তাদেরকে মানে জানাই দিব আর কি বিষয়টা। আর এই যে কাজটা যে অফিস টাইমে কোনো করতে পারবে না, প্রাইভেট প্র্যাকটিস করতে পারবে না, বিষয়টাও আমি দেখছি আর কি। সত্যের সন্ধানে দক্ষিণ বাংলা।